গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, আজকে ওয়েদারটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা। সকালবেলা একটু মর্নিং একটু বৃষ্টি হয়ে গেছে। জানি না বন্ধুরা তোমাদের ওদিকে কি হচ্ছে না হচ্ছে। আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার খুবই কথা। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঝড় হোক না হোক, বৃষ্টি হোক, অসুবিধা নেই, বৃষ্টি তো হওয়া দরকারই আছে। ঝড় হলে তো কত মানুষের কত ক্ষতি হয়ে যাবে। তাই যাই হোক, এবার ঠাকুরের কাছে সবই ঠাকুরই জানে কি হবে না হবে। তবে ওয়েদারটা খুব সুন্দর, একদম মেঘলা মেঘলা। তো চলো, চা নিয়ে বসেছি। যেহেতু আজকে রোববার, জলের বোতলে জল দিয়ে রেখেছি। ফোন খাচ্ছে দাদা ভাইও। চলো, রোববার চা করে দিলাম। দাদা খেয়ে দোকানে বাজারে চলে যাক, বাজার ফাজার করে নিয়ে আসুক। আমিও স্নানে ঢুকে যাবো। একদম বাথরুম ধুয়ে দিয়ে মাথা ফাথা কষে স্নান করে আসি। তারপরে যা যা করবো না করবো তোমাদেরকে এক এক করে শেয়ার করবো। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এসে ঠাকুর ঘর পয় পরিষ্কার করে, ঠাকুরের বাসন ফাসন মেজে একদম পয় পরিষ্কার করে রেখে দিয়েছি। দাদা ভাই পুজো দেবে আজকে, তাই দাদা ভাই বলে তাহলে আজকে আমি পুজো দিয়ে দেবো। আমাকে ঠিক আছে, দিলেই হবে। আজকে আমার শাশুড়ি মা মারা গেছে, তোমার আজকে 7 বছর পূর্ণ হলো তোমার। তাই আজকে মৃত্যু দিবস হিসাবে কিছুই সেরকম করা হয়নি, শুধু দাদাভাই ফুল মালা মিষ্টি দিয়ে একটু পুজো দেবে। আমাকে ঠিক আছে তাও। আর শ্বশুর মারা গেছে তার থেকে বহু বছর আগে, সেটা আমি জানিও না। হয়তো দাদাভাইরও মনে নেই, এত ছোটো বয়সে মারা গেছে। যাই হোক, চলো তাহলে দাদাভাই বাজার নিয়ে এসে তোমাদেরকে শেয়ার করছি। এখনও মাথার থেকে তাওয়াল সরাতে পারিনি, সকালবেলা কাজে। রোববারে খুব ব্যস্ত। আমার শ্বশুরের আজকে মৃত্যু দিবস, শ্বশুরের না, শাশুড়ির মৃত্যু দিবস। তো চলো, পুরো পুজো দেওয়া হয়েছে। দেখেছো গাছের ফুল আছে, কিনা ফুল আছে, সব মিলেমিশে একাকার। চলো, হ্যাঁ আজকে দাদাভাই পুজো দিয়েছে। যেখানেই থাকুক শাশুড়ি মাকে ইসে করি, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবচেয়ে চাওয়া পাওয়া। চলো, আমি কী কী রান্না করি একটু তোমাদের শেয়ার করে দিই। কচুরি আনা হয়েছে, কচুরি আর তোমার ছোলার ডাল দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। চলো, আর এখানে ভাত হয়ে গেছে, মাটন বসিয়ে দিয়েছি, আমের চাটনি হবে, ধনেপাতা বাটা হবে, আর এদিকে বাজার ছড়ানো ছিটানো রয়েছে, সব গুছানো হবে। আরও বাজার আসবে। এর বেশি রান্না করব না, বেশি অনেক পদ রান্না করলে খাওয়ার মতন কেউ নেই। দাদাভাই আমি, আমার ছেলে জিম করে, ওটা অনেক কিছুই খায় না। তাই চলো পরে তোমাদের শেয়ার করি। তোমাদের তো দেখিয়েছি কী কী রান্না হবে আজকে। তাহলে ধনেপাতা বাটা, চাটনি, মাটন কমপ্লিট হয়ে গেছে। আর টাইসনের মাংস বসিয়েছি, কেন আমরা খাবো, ও খাবে না, ও তো আমাদের বাড়ির লোকের মতনই। তো চলো, সবার মোটামুটি টিফিন সেরে হয়ে গেছে। আমার 12টা বাজে, দেরি হয়ে যায়। রোববারে কোনো কিছু করা যাবে না, কিছু বলাই যায় না। যতই তাড়াতাড়ি উঠি বা লেট তো এমনি হয়ে যায়। আর ইচ্ছা করে একটুখানি শুয়ে থেকে বেশি লেট করে ফেলেছি আজকে। রোজই তাড়াতাড়ি উঠি, ভাবি আজকে দেরি, রান্না নেই, রান্না তো থাকবে, রান্না নেই বলে বলো না, আমি বলছি রান্না তো 12 মাসই, রান্নার ছুটি নেই। তোমার যত নিমন্ত্রণ বাড়ি থাকুক তাও। যাই হোক, নিচে কাজে যাব না, সেই জন্য একটু রয়েছেই উঠেছিলাম। উঠেও দেখি সেই দেরি হয়ে গেল। দেরি বলতে দেরি, রোববারে প্রায় দেরি হয়ে যায়, এত দেরি হয় রান্না বান্না করতে। আবার তারপরে যদি কেউ চলে আসে তা তার কোনো কথাই নেই। তাহলে চলো, ছোলার ডাল, কচুরি প্লাস সন্দেশটা সেরে নিই, পরে তোমাদেরকে শেয়ার করবো। তাহলে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নেওয়ার সব কমপ্লিট হয়ে অনেকক্ষণ রেস্ট করছিলাম। আজকে দেখো 2:19 হয়ে গেছে তোমার। তো চলো, এখন লাঞ্চটা হচ্ছে তোমার মাটন, ধনেপাতা বাটা, চাটনি, স্যালাড, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও নিই, কেন এই দুটো আমি একটু কমই খাই। তাই বাটাটা ভীষণ ঝাল হবে আমি জানি, তার জন্য লঙ্কা নিইনি। তাহলে চলো লাঞ্চটা সেরে ফেলি, পরে তোমাদের শেয়ার করবো। এদিকে তো পুরো একদম ঝড়ো খুব হাওয়া না, ভালোই হাওয়া বইছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, পুরো ওয়েদার একদম ঠান্ডা। তা লাঞ্চটা করে পরে তোমাদের শেয়ার করবো। বন্ধুরা দেখলে রেস্ট নিয়ে নিলাম তোমার, দুপুরবেলা খাওয়া দাওয়া করে। যাই হোক, মিস্ত্রিরা নিচে দুজন কাজ করছে। সকালবেলা থেকে অত আমি ধ্যান দিইনি, যেহেতু নিচে নামিনি। দাদাভাই এখন উঠে গিয়ে আমাকে বললো একটু চা বানিয়ে দাও, দুজন আছে, তাহলে আমি একটু খাবো, দাদাভাই বলছে। তাহলে আমি বললাম চলো, তাহলে 4 জনেরই চা বানিয়ে নিয়েছি। দাদাভাই নিচে চলে গেল, ওদের সঙ্গে চাটা নিয়ে যাওয়াতে দেবে, ওখানেই খাবে। আর নিচে টুকটাক কী কাজ আছে সেটাও করবে। চা নিয়ে শুধু চাই, বিস্কুটের ডিবি রয়েছে, থাক, বিস্কুট খাবো না, শুধু সে
চাটা নিয়ে বসে পড়েছি। আর এদিকের ওয়েদার দেখো বন্ধুরা, ভীষণ একদম শান্ত, বলতে শান্ত না, হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে, জানি না কি রাতে কি খেল দেখাবে ভগবান। তো যাই হোক, সেরকম কিছু যেন নাই দেখায়, অল্পর ওপর দিয়ে চলে যায়, কোনো জায়গায় যেন সেরকম ক্ষতি না হোক, সেটাই কামনা করি, প্রার্থনা করি ভগবানের কাছে। তাহলে চলো চাটা খেয়ে নিই, পরে তোমাদের শেয়ার করছি। বন্ধুরা, এমনি দিনে তো বেলকুনিতে বসার সুযোগ হয় না, কারণ সারাদিনই কাজে খুব ব্যস্ত থাকি। আজকে বসে আছি, হাওয়াও খুব সুন্দর বইছে, বসে বেশ বেশ খুব ভালো লাগছে। ছাদে একা একা ঠিক ভালো লাগে না, আর এমনি দিনে কি বসবো, হাওয়াটা খুব একটা লাগে না, খুব একটা লাগে না, তাই বসে থাকি, কাজকর্ম অনেকটা সময়ের মাঝখান দিয়েই যায়। যেহেতু আজকে কাজ নিয়ে বসে বসে আমার ফ্যানের হাওয়ার থেকে আবার বাইরের হাওয়াটাই বেশি ভালো লাগে, তাই বসে আছি। চলো দাদা ভাই আমার ছেলে ঘরে টিভি দেখছে, আর আমি বেলকুনিতে বসে আছি, কিছুটা সময় টাইম পাস। আমি কেটে নিয়ে আসিনি, আজকে ভাই নিয়ে এসছে কেটে, ঠিক আছে, খাচ্ছি, সবাই মিলেই খাচ্ছি। আর দুজন পুরো খালি গায়ে, এদের কিচ্ছু নেই, যে কী করবো বলো। আমটা সত্যি মিষ্টি, খেয়েই পরে সে। আজকে ছেলে একদম বায়না ধরছে, রুটি করতেই হবে, ঝড় বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি আসবে তো কী হয়েছে, রুটি খাওয়া যাবে না? এখন আটা মেখে নিই, রুটিটা করে নিই, কেন বায়না করেছে ও ভাতই খায়, রুটি খাওয়া হয় না ঝিমের জন্য, ও ভাতই খায়, রুটি খুব কমই খাওয়া হয়, ওর সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হয় না, যে ওর জন্য আবার একটু ভাত করবো আবার রুটি করবো, সে করে করা হয় না। তাহলে চলো আমি আটা মেখে রুটিটা করি, তোমাদের পরে শেয়ার করছি। রুটি করে নিয়েছি তাড়াহুড়ো করে, ঝড়ের ভয়ে ভয়ে। চলো এখন একটু বসে, দাদাভাই খবর দেখছে, ছেলেও টিভি দেখছে, একটু বসে ওয়েট করি, তারপরে রাতে ডিনার কমপ্লিট করবো, শেয়ার করবো। রাতে দিচ্ছি, কী বাকি আছে তোমার নিতে? শসা, পেঁয়াজ, মাটন, ধনেপাতা বাটা, প্রায় কমপ্লিট করে নিই, পরে তোমাদের শেয়ার করবো। বন্ধুরা, একদম পরিস্থিতি খারাপ, ভীষণ হাওয়া, মানে একদম বৃষ্টি প্রচুর শুরু হয়ে গেছে, চারদিকে হ্যাচড়া দিচ্ছে, চারদিকে ভিজে ভিজে একাকার, সব পরিস্থিতি খারাপ। তাও কি বলবো, ঠাকুর যেন অল্পর ওপর দিয়ে নিয়ে যায়। অনেকের ঘর বাড়ি আছে যে এতটাই নড়বড়ে যে ভয়ে থাকা হয়, তাও যাই হোক, আমাদের এখানে যারা আছে মোটামুটি আছে, কিছু কিছু লোক আছে এরকম, তাদেরকে আমি বললাম দাদাভাইকে, যাদের যাদের নাম্বার আমাদের কাছে আছে, আমি তাদেরকে ফোন করে কমসে কম বলো যে এসে রাতটা আমাদের এখানে থেকে যাক। রাজার মা বলে আছে ওর বাড়িটা একটু নচ্চরে আছে তোমার, তাই বললাম ফোন করতে দাদাভাই, তাই ফোন করছে। তো চলো, গুড নাইট, বাই।